আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে কিছু বেসিক ফর্মুলা ক্যালকুলেশন শিখব। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা কিভাবে করতে হয়। তো ধরুন একটা স্কুলের কিছু ইনফরমেশন দেওয়া আছে। মেল 350 জন, ফিমেল 200 জন। এখন আমি টোটাল স্টুডেন্ট সংখ্যা জানতে চাই। তো কিভাবে করব? তো শুরুতে আমি এই সেলে আমি অ্যান্সারটা রাখতে চাচ্ছি, তাই এই সেলটা প্রথমে সিলেক্ট করলাম। তারপর কি আমি সমান প্রেস করলাম। তারপরে আমি কি 350 আর 200 যোগ করতে চাই। তাহলে শুরুতে আমি 350 ক্লিক করলাম, তারপর প্লাস 200, তারপর এন্টার চাপ দিলাম। এই যে দেখেন 550 অ্যান্সার চলে আসছে। সেমভাবে আমি যদি ডিফারেন্স জানতে চাই মেল ফিমেলের মধ্যে ডিফারেন্স কত, প্রথমে আমি ডিফারেন্স এই সেলটা আমি সিলেক্ট করলাম, তারপর সমান দিলাম 350 মাইনাস 200, তারপর এন্টার। দেখেন 150 ডিফারেন্স চলে আসছে। এখন ধরেন প্রতিটা স্টুডেন্টের জন্য 15 টাকা করে টিফিন খরচ হয়, তাহলে অফিস থেকে কত টাকা প্রতিদিন খরচ হবে এটা জানতে চাই। তাহলে যদি এরকম হয়, তো প্রথমে আমি শুরুতে সমান দিলাম 550 জন স্টুডেন্টের জন্য, তাই আমি 550 জন সিলেক্ট করলাম, ইন্টু আমি কি করব, 15 টাকা করে লাগে স্টুডেন্ট প্রতি, তাই 15 এখানে দিয়ে দিলাম। তাহলে দেন 8,250 টাকা লাগবে। আবার এখানে দেওয়া আছে যে একটা বেঞ্চে 5 জন করে স্টুডেন্ট বসে, তাহলে টোটাল কতগুলো বেঞ্চ লাগবে ওই স্কুলটাতে। তাহলে আমি সমান দিলাম শুরুতে, টোটাল স্টুডেন্ট 550 বিভক্ত 5 জন করে বসে এক বেঞ্চে, তা আমি 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে টোটাল বেঞ্চ সংখ্যা বেরিয়ে গেল 110টি। কিন্তু এখন কথা হলো, এখানে যদি আমি আহ, এভাবে করি যে সমান দিয়ে 550 ভাগ 5, টোটাল স্টুডেন্ট ভাগ 5, আমাদের অ্যান্সার 110 ঠিকই আছে। কিন্তু আমরা এভাবে করব না, কারণ এখানে যদি আমরা বাই চান্স কখনো ফিমেল সংখ্যা চেঞ্জ করি, ধরেন এখানে 200 জায়গায় আমি 250 করলাম, দেখেন এর সাথে যে রিলেটেড আছে টোটাল, টোটাল ডিফারেন্স, টোটাল কস্ট, বেঞ্চ নিড সবই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে 110 ছিল, এখানে 110ই রয়ে গেছে। কারণ এখানে যে আমরা কাজ করছি এই যে এই সেলটাকে নিয়ে, টোটাল সেলটা সিলেক্ট করে আমরা কাজটা করছি, তাই টোটাল সেল যখনই পরিবর্তন হয়েছে অটোমেটিক এইগুলোও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এইটা পরিবর্তন হয়নি, 110ই থেকে গেছে। দেখেন 120 আমরা ফর্মুলা বারে দেখলেই বুঝতে পারবো। এই যে দেখেন E8, সেলটা E8 সেল ডিভাইডেড বাই 5, মানে এই 600 জায়গায় যত এখন অটোমেটিক হবে, এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। দেখেন আমি এখানে যদি ফিমেল স্টুডেন্ট 500 দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।